ফাইল নাম্বার 4। পৃথিবীর অন্দরমহলের পরবর্তী অংশ, পৃষ্ঠা সংখ্যা 8, প্রশ্ন সংখ্যা 7। ভূকম্পীয় ছায়া অঞ্চল বলতে কি বোঝো? ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে নানাবিধ তথ্য সংগ্রহ করা হয়। পি তরঙ্গের প্রতিসরণ এবং তরল কেন্দ্রমণ্ডলের ভিতর দিয়ে এস তরঙ্গ প্রবাহিত না হতে পারার কারণে পৃথিবীর সব জায়গায় ভূকম্প তরঙ্গ সমানভাবে পৌঁছতে পারে না। আবার পি তরঙ্গের গতিবেগ কমে যায় যখন সে কোনো তরল বা সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে যায়। ভূমিকম্পের উপকেন্দ্র থেকে 104 ডিগ্রি থেকে 140 ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যে পি এবং এস তরঙ্গ পৌঁছতে পারে না, তাকে ভূকম্পীয় ছায়া অঞ্চল বলা হয়। সেসমিক শ্যাডো জোন, SEISMIC, SHADOW জোন, ZONE। এখানে একটি ভূকম্পীয় ছায়া অঞ্চলের ডায়াগ্রাম দেওয়া আছে, তোমরা এটি রিডারের সাহায্যে বুঝে নাও। তবু এটি বলা যায় যে একটি বড় বৃত্ত, বড় বৃত্তের মাঝে একটি ছোট বৃত্ত। বড় বৃত্তের উপর দিকটাতে ভূমিকম্পের কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে, তার থেকে দুদিকে দুটি অ্যারো চিহ্ন করে নিচের দিকে কন্টিনিউয়াসলি নামছে। পি তরঙ্গ এবং এস তরঙ্গ বোঝানো হয়েছে। পি তরঙ্গের ছায়া অঞ্চল তোমার দিকে মুখ করে বৃত্তের ডান দিকে, বৃত্তের নিচের দিকে এস তরঙ্গের ছায়া অঞ্চল, আবার তোমার দিকে মুখ করে বাদিকে পি তরঙ্গের ছায়া অঞ্চল। প্রশ্ন 8। সহজ পরীক্ষার মাধ্যমে তুমি অ্যাস্থেনোস্ফিয়ারের পরিচলন স্রোত বুঝিয়ে দাও। গুরুমণ্ডলে অ্যাস্থেনোস্ফিয়ারের বিভিন্ন পদার্থগুলি সান্দ্র বা চটচটে অবস্থায় আছে। এগুলি নিচ থেকে ওপরে এবং ওপর থেকে নিচের দিকে পরিচলন প্রক্রিয়ায় বাহিত হয়। অ্যাস্থেনোস্ফিয়ারের উপর অবস্থিত পাতগুলি এই পরিচলন স্রোতের কারণে ভেসে যায়, যা সহজ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়। অ্যাস্থেনোস্ফিয়ারের পরিচলন স্রোতের পরীক্ষা। একটা কাচের চওড়া বাটিতে জল নিয়ে তার উপর দুটি কাঠের ব্লক বা টুকরো ভাসিয়ে দিতে হবে। এরপর বাটির নিচে তাপ দিলে কিছুক্ষণ পর দেখা যাবে নিচের জল ওপরে উঠছে। ওই জল কাঠের টুকরোর নিচে আঘাত করার ফলে টুকরোগুলো সরে যাচ্ছে, আবার যে স্রোত ওপরে উঠলো তা বাটির ধার বরাবর নিচের দিকে নেমে যাচ্ছে। এভাবে অ্যাস্থেনোস্ফিয়ারের পরিচলন স্রোত নিচ থেকে ওপর, ওপর থেকে নিচে নামার ফলে তার ওপরে ভাসমান পাতগুলি সঞ্চালিত হয়। প্রশ্ন 9। ভূতাপ শক্তি কি? পৃথিবীর যতই কেন্দ্রের দিকে যাওয়া যায় ততই তাপমাত্রা বাড়ে। সাধারণত পৃথিবীর অভ্যন্তরে 1 কিলোমিটার প্রবেশ করার তাপমাত্রা বাড়ে প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপকে যখন বিজ্ঞানসম্মত উপায়ে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তখন তাকে ভূতাপ শক্তি বলে। পৃথিবীর অনেক দেশে ভূতাপ শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে। এর মধ্যে আইসল্যান্ড দেশে বিদ্যুৎ চাহিদা 30%, নিউজিল্যান্ড তাদের ব্যবহৃত শক্তির শতকরা 11% সংগ্রহ করে ভূতাপ থেকে। প্রশ্ন 10। পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে গেলে কত গভীর গর্ত খুঁড়তে হবে? পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যেতে গেলে পৃথিবীর ব্যাস অর্থাৎ 6371 কিলোমিটার পর্যন্ত গর্ত খুঁড়তে হবে, যদিও বাস্তবে তা সম্ভব নয়। মানুষ এখনো পর্যন্ত রাশিয়া কোলা উপদ্বীপে 12 কিলোমিটার গভীর গর্ত খুলেছে। এটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত, কিন্তু এই সামান্য গর্ত পৃথিবীর অভ্যন্তর জানার পক্ষে কিছুই নয়। টিকা লেখো। প্রশ্ন 1। ভূতাপ শক্তি। ভূ অভ্যন্তরে গভীরতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়ে, উষ্ণতাকে ভূতাপ শক্তি বলে। এই ভূতাপ শক্তির জন্য জলের উষ্ণতা বৃদ্ধি পেয়ে উষ্ণ প্রস্রবণের সৃষ্টি হয়। যেমন আইসল্যান্ড সবচেয়ে বেশি ভূতাপ শক্তি ব্যবহার করে। ভারতে একমাত্র হিমাচল প্রদেশে মণিকরণে 5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ভূতাপীয় শক্তি কেন্দ্র রয়েছে। পৃষ্ঠা সংখ্যা 9। একটি তথ্য সংযোজন। এই যে প্রশ্ন 1 ভূতাপ শক্তি, এটি একটি টিকা। এবার হচ্ছে প্রশ্ন সংখ্যা 2 শিলামণ্ডল। এগুলো সবই টিকার পর্যায়ে চলেছে। উত্তর। ভূত্বক ও গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ নিয়ে গঠিত অংশটির নাম শিলামণ্ডল বা অশ্বমণ্ডল। এর প্রধান উপাদানগুলি হচ্ছে সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, অলিভিন প্রভৃতি শিলা গঠনকারী খনিজ। কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলের তুলনায় এই স্তরে আপেক্ষিক গুরুত্ব কম, ঘনত্ব 2.5 থেকে 3.0 গ্রাম পার ঘনসেমি। প্রশ্ন 3 সিয়াল। ভূত্বকের উপরিভাগের সর্বাপেক্ষা হালকা, প্রধানত গ্রানাইট শিলা দ্বারা গঠিত অংশকে সিয়াল, SIAL, S ক্যাপিটাল I স্মল প্লাস A ক্যাপিটাল L ক্যাপিটাল বলে। এই স্তরের প্রধান উপাদান হচ্ছে সিলিকা, SILICA বা SI, এবং অ্যালুমিনিয়াম, ALUMINIUM বা AL, এখানে A ক্যাপিটাল L স্মল। আপেক্ষিক ঘনত্ব 2.8 গ্রাম পার ঘন সেন্টিমিটার। প্রশ্ন 4 সীমা। ভূপৃষ্ঠের সিয়াল স্তরের নিচে অপেক্ষাকৃত ভারী শিলা, প্রধানত ব্যাসল্ট দ্বারা গঠিত অংশকে বলা হয় সীমা, SI প্লাস MA।
এস ক্যাপিটাল আই স্মল প্লাস এম ক্যাপিটাল এস স্মল। এই স্তরের প্রধান উপাদান হচ্ছে সিলিকা বা এসআই এবং ম্যাগনেসিয়াম বা এমজি, MAGNE এই স্তরের আপেক্ষিক ঘনত্ব প্রায় 3.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার। প্রশ্ন 5 বিযুক্তি রেখা। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অংশে যে স্থানে ভূকম্পীয় তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেই স্থানকে বিযুক্তি রেখা বলা হয়। যেমন সিয়াল ও সীমার মাঝখানে আছে কনরাড বিযুক্তি রেখা। পার্থক্য লেখো। প্রশ্ন 1 সিয়াল ও সীমা। বিষয় অবস্থান। সীমা ভূত্বকের নিচের স্তর, সিয়াল ভূত্বকের উপরিভাগের স্তর। গভীরতা। সীমার গড় গভীরতা 20 থেকে 32 কিলোমিটার, সিয়ালের গড় গভীরতা 12.8 কিলোমিটার। উপাদান সিলিকা, ম্যাগনেসিয়াম ইত্যাদি ভারী পদার্থ নিয়ে সীমা গঠিত, সিলিকা, অ্যালুমিনিয়াম ইত্যাদি হালকা পদার্থ নিয়ে সিয়াল গঠিত। শিলা নমনীয় স্থিতিস্থাপক ব্যাসল্ট শিলা গঠিত স্তর, সীমার স্তর। অপেক্ষাকৃত শক্ত ও কঠিন গ্রানাইট শিলা গঠিত স্তর হচ্ছে সিয়াল স্তর। প্রকৃতি সীমার হচ্ছে প্রকৃতি মহাসাগরীয় স্তর, সিয়ালের প্রকৃতি মহাদেশীয় স্তর। বিস্তার সীমা 3 থেকে 10 কিলোমিটার পুরু, সিয়াল 50 থেকে 60 কিলোমিটার পুরু। আপেক্ষিক ঘনত্ব 2.95 to 3.33 গ্রাম পার ঘন সেন্টিমিটার, কোন ক্ষেত্রে 3.4। সিয়ালের আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 2.6 to 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। ভূকম্পীয় তরঙ্গের বেগ 7.0 কিলোমিটার 4.3 মাইল পার সেকেন্ড এবং সিয়ালের ভূকম্পীয় তরঙ্গের বেগ হচ্ছে 6.2 কিলোমিটার 3.8 মাইল পার সেকেন্ড। 2 ক্রোফেসিমা এবং নিফেসিমা। অবস্থান ক্রোফেসিমা গুরুমণ্ডলের উপরের স্তর, নিফেসিমা গুরুমণ্ডলের ভিতরের স্তর। গভীরতা 40 থেকে 700 কিলোমিটার, নিফেসিমা 700 থেকে 2900 কিলোমিটার। উপাদান ক্রোমিয়াম, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত হয় ক্রোফেসিমা, আর নিকেল, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত হয় নিফেসিমা। পদার্থের প্রকৃতি অপেক্ষাকৃত হালকা পদার্থ দ্বারা গঠিত হয় ক্রোফেসিমা, অপেক্ষাকৃত ভারী পদার্থ দ্বারা গঠিত হয় নিফেসিমা। ক্রোফেসিমার আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 3.1 to 3.75 গ্রাম পার ঘন সেন্টিমিটার। নিফেসিমার আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 4.75 to 5.7 গ্রাম পার ঘন সেন্টিমিটার। প্রশ্ন 3 লাভা ও ম্যাগমা। সংজ্ঞা। লাভা ভূ অভ্যন্তরে উত্তপ্ত গলিত পদার্থ যখন কোনো ফাটল পথে ভূপৃষ্ঠে নির্গত হয় তখন তাকে লাভা বলে, আর ভূ অভ্যন্তরীণ উত্তপ্ত গলিত পদার্থ যখন ভূ অভ্যন্তরেরই সঞ্চিত থাকলে তাকে ম্যাগমা বলে। প্রকৃতি লাভার প্রকৃতি বিভিন্ন খনিজের তরল ও কঠিন মিশ্রণ, ম্যাগমার প্রকৃতি বিভিন্ন খনিজের তরল মিশ্রণ। উপাদান লাভার আলাদাভাবে কোনো উপাদান নেই, মিশ্রিত অবস্থায় থাকে। ম্যাগমার নানা গ্যাস ও বাষ্প মিশ্রিত অবস্থায় থাকে। বিশেষত্ব লাভার ভূপৃষ্ঠে ফাটল পথে বেরিয়ে আসার সময় আম্লিক লাভা সান্দ্র বলে গম্বুজাকৃতি পাহাড় এবং ক্ষারকীয় লাভা তরল বলে গড়িয়ে নাতি উচ্চ ভূমিরূপ গঠন করে। ম্যাগমা এটি ভূগর্ভের শিলাস্তরের চাপে থাকে বলে ভূপৃষ্ঠে কোনো ভূমিরূপ গড়ে ওঠে না, তো ভূত্বকের সামান্য জমাট বাঁধলে উদ্বেধী ভূমিরূপ গঠন করে। পৃষ্ঠা 10। প্রশ্ন 4 বহিঃকেন্দ্রমণ্ডল অন্তঃকেন্দ্রমণ্ডল। বিষয় বহিঃকেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ যা তরল পদার্থ দ্বারা গঠিত, অন্তঃকেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডলের ভিতরের স্তর যা কঠিন পদার্থ দ্বারা গঠিত। বহিঃকেন্দ্রমণ্ডলের বিস্তার 2250 কিলোমিটার, অন্তঃকেন্দ্রমণ্ডলের বিস্তার 1221 কিলোমিটার। বহিঃকেন্দ্রমণ্ডলের গভীরতা 2900 থেকে 5100 কিলোমিটার পর্যন্ত, অন্তঃকেন্দ্রমণ্ডলের বিস্তার 5100 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত। বহিঃকেন্দ্রমণ্ডল 9.9 থেকে 12.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার, অন্তঃকেন্দ্রমণ্ডল 12.8 থেকে 13.1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। আপেক্ষিক গুরুত্ব বহিঃকেন্দ্রমণ্ডল জল অপেক্ষা 10 থেকে 13 গুণ ভারী, অন্তঃকেন্দ্রমণ্ডল জল অপেক্ষা 5 থেকে 10 গুণ ভারী। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 5। নিচের প্রশ্নগুলি 11 থেকে 12টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1 পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে যা জানো লেখো। যে কোনো একটি বিভাগ সম্পর্কে বিশদে আলোচনা করো। ভূ অভ্যন্তরের গঠন। পৃথিবী যখন উত্তপ্ত তরল অবস্থায় ছিল তখন স্বাভাবিক নিয়মে পৃথিবীর বিভিন্ন উপাদানের মধ্যে স্থান বিনিময় হয়, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রমুখী অভিকর্ষজ শক্তির জন্য লোহা, নিকেল প্রভৃতি ভারী পদার্থগুলো নিচের দিকে নেমে যায় এবং অ্যালুমিনিয়াম, সিলিকা প্রভৃতি হালকা উপাদানগুলো ওপরে ভেসে ওঠে। ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্র পর্যন্ত 6371 কিলোমিটার গড় ব্যাসার্ধযুক্ত অঞ্চলকে ভূ অভ্যন্তর বলা হয়। পরিধি থেকে কেন্দ্রের দিকে বিভিন্ন পদার্থের ঘনত্ব এখানে বেড়ে যায়। ভূ অভ্যন্তরকে 3 ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে কেন্দ্রমণ্ডল, 2 ম্যান্টল বা গুরুমণ্ডল এবং 3 হচ্ছে ভূত্বক।
ভূকম্পীয় তরঙ্গের গতি প্রকৃতি, গলিত লাভা পরিচালন স্রোত এবং অগ্নুৎপাতের ফলে উদ্ভূত পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম বিশ্লেষণের মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও এর ভৌত রাসায়নিক অবস্থা সম্পর্কে জানতে পারি। কেন্দ্রমণ্ডল পৃথিবীর প্রচন্ড অভিকর্ষজ শক্তির জন্য ভূকেন্দ্রের চারদিকে নিকেল, লোহা প্রভৃতি অত্যন্ত ভারী ও ঘন পদার্থ সঞ্চিত হয়ে পৃথিবী কেন্দ্র গঠন করেছে বলে স্তরটিকে কেন্দ্রমণ্ডল বলা হয়। সেন্ট্রাল স্ট্রাটোস্ফিয়ার অর কোর অব দ্য আর্থ, CENTROSPHERE। এই স্তরটি প্রধানত নিকেল, NiCkEl এবং লোহা, ফেরাস, FeRrOu দ্বারা গঠিত বলে কেন্দ্রমণ্ডলকে সংক্ষেপে নিফে বলা হয়। N ক্যাপিটাল, I স্মল, ছোট হাইফেন দিয়ে F ক্যাপিটাল, E স্মল নিফে বলে। উপবিভাগ উষ্ণতা, চাপ, আপেক্ষিক ঘনত্ব ইত্যাদি তারতম্যের ভিত্তিতে ভূবিজ্ঞানীরা এই স্তরটিকে দুটি অংশকে ভাগ করে, যথা অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলের পদার্থসমূহ হচ্ছে তরল, কিন্তু অত্যধিক চাপের জন্য অন্তঃকেন্দ্রমণ্ডলের পদার্থসমূহ কঠিন। বহিঃকেন্দ্রমণ্ডল অপেক্ষা অন্তঃকেন্দ্রমণ্ডলে আপেক্ষিক ঘনত্ব খুব বেশি। উপবিভাগ উষ্ণতা, চাপ, আপেক্ষিক ঘনত্ব ইত্যাদি তারতম্যের ভিত্তিতে ভূবিজ্ঞানীরা স্তরটিকে দুটি অংশে ভাগ করেন, যথা এ অন্তঃকেন্দ্রমণ্ডল, বি বহিঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলের পদার্থসমূহ তরল, কিন্তু অত্যধিক চাপের জন্য অন্তঃকেন্দ্রমণ্ডলের পদার্থসমূহ কঠিন। বহিঃকেন্দ্রমণ্ডল অপেক্ষা অন্তঃকেন্দ্রমণ্ডলের আপেক্ষিক ঘনত্ব খুব বেশি। গভীরতা কেন্দ্রমণ্ডলের গভীরতা পৃথিবীর ভূ অভ্যন্তরে 290 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে বহিঃকেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায় 2900 থেকে 5150 কিলোমিটার ও অন্তঃকেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায় 5160 থেকে 6371 কিলোমিটার। উষ্ণতা এই স্তরের উষ্ণতা অত্যন্ত বেশি, প্রায় 4000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। এর মধ্যে বহিঃকেন্দ্রমণ্ডলের উষ্ণতা প্রায় 8000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের উষ্ণতা প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক গুরুত্ব পৃথিবীর 3টি স্তরের মধ্যে কেন্দ্রমণ্ডলের ঘনত্ব ভর সবচেয়ে বেশি। এটি জলের প্রায় 10 থেকে 12 গুণ ভারী। ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস এখানে একটি ডায়াগ্রামের মাধ্যমে দেখা হয়েছে, তোমরা রিডারের সাহায্যে পড়ে নাও। তবু দেখানো হচ্ছে এটি ত্রিভুজ। ত্রিভুজটাকে যদি আমরা উল্টো করে দেখি তাহলে তার মাথার উপরে হচ্ছে সমুদ্র এবং পাহাড়, যার মধ্যে শিয়াল, কনরাড বিযুক্তি রেখা, সীমা স্তর, তারপরে যেটা এবার বহিঃগুরুমণ্ডল, তারপর নিম্ন গুরুমণ্ডল, মোহরাভিষেক বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তির মাধ্যমে, তারপরে হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, তারপর লেম্যান বিযুক্তি এবং অন্তঃকেন্দ্রমণ্ডল ত্রিভুজের একদম সুচালো অংশের দিকে। এবং উপর থেকে নিচ অব্দি এই ত্রিভুজের শীর্ষবিন্দুটি নিচের দিকে আছে এবং বাকি দুটি উপর দিকে আছে। এভাবে যে গভীরতাটা দেখানো হচ্ছে ক্রমশ উঠছে নামছে। এটা হচ্ছে ভূত্বক 30 কিলোমিটার থেকে গুরুমণ্ডল অব্দি 700 কিলোমিটার, তারপর 2900 কিলোমিটার, 5150 কিলোমিটার, 6371 কিলোমিটার অন্তঃকেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডল অব্দি। তবু তোমরা রিডারের সাহায্যে ডায়াগ্রামটি বুঝে নাও। প্রশ্ন 2, ভূ অভ্যন্তরে ম্যান্টল বা গুরুমণ্ডলের সম্পদে বিস্তারিত আলোচনা করো। ভূত্বকের নিচে নিকেল, লোহা, ক্রোমিয়াম, সিলিকা, ম্যাগনেসিয়াম প্রভৃতি পদার্থ সঞ্চিত যে স্তরটি গঠিত হয় তার নাম ম্যান্টল বা গুরুমণ্ডল। এই স্তরটি সাধারণ ভূত্বক ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী স্তর। উপবিভাগ গুরুমণ্ডলের দুটি বিভাগ, এ নিফেসিমা অন্তঃগুরুমণ্ডল এবং বি কোফেসিমা বা বহিঃগুরুমণ্ডল। অন্তঃগুরুমণ্ডলে নিকেল Ni, লোহা Fe, সিলিকন Si, ম্যাগনেসিয়াম Mg বেশি থাকে, একে নিফেসিমা Ni, Fe, Si, Ma, NFSM এগুলো সব ক্যাপিটাল এবং IEIMA এগুলো সব স্মল লেটার। বহিঃগুরুমণ্ডলে ক্রোমিয়াম C ক্যাপিটাল R স্মল, লোহা F ক্যাপিটাল E স্মল, সিলিকন S ক্যাপিটাল I স্মল এবং ম্যাগনেসিয়াম M ক্যাপিটাল G স্মল বেশি আছে বলে নাম হচ্ছে ক্রোফেসিমা। C ক্যাপিটাল R O আর ওটা স্মল, ছোট হাইফেন F ক্যাপিটাল E স্মল, ছোট হাইফেন S ক্যাপিটাল I স্মল, ছোট হাইফেন M ক্যাপিটাল A স্মল। পৃষ্ঠা 11। নিফেসিমার ঘনত্ব প্রায় 4.75 to 5.7 গ্রাম পার ঘন সেন্টিমিটার এবং ক্রোফেসিমার ঘনত্ব প্রায় 3.1 to 3.75 গ্রাম পার ঘন সেমি। গভীরতা এই স্তরটি ভূত্বকের নিচ থেকে প্রায় 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। এর মধ্যে বহিঃগুরুমণ্ডল 40 থেকে 700 কিলোমিটার এবং অন্তঃগুরুমণ্ডল প্রায় 700 থেকে 2900 কিলোমিটার গভীর। উষ্ণতা গুরুমণ্ডলের গড় উষ্ণতা প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক গুরুত্ব এই স্তর জলের চেয়ে প্রায় 4 থেকে 5 গুণ ভারী। প্রশ্ন 3, ভূত্বক সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। উত্তর, গুরুমণ্ডলকে ঘিরে শামুকের খোলার মতো যে হালকা ও শক্ত শিলাস্তর রয়েছে তাকে বলা হয় ভূত্বক, ক্রাস্ট। এই স্তরে সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি হালকা পদার্থ বেশি পরিমাণে অবস্থানরত। তাপ ও চাপের অসমতা এরূপ শক্ত বহিরাবরণ সৃষ্টি করেছে।
উপাদান ভূত্বক প্রধানত গ্রানাইট ও ব্যাসল্ট জাতীয় কঠিন শিলা দ্বারা গঠিত এবং ভূত্বকের গভীরতা বৃদ্ধির সাথে সাথে শিলার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। গভীরতা সমুদ্রের তলায় ভূত্বক প্রায় 5 থেকে 10 কিলোমিটার পুরু আর মহাদেশগুলির তলদেশ প্রায় 60 কিলোমিটার পুরু। এই জন্য ভূত্বকের গভীরতা গড়ে 40 কিলোমিটার ধরা হয়। আপেক্ষিক গুরুত্ব পৃথিবীর 3টি স্তরের মধ্যে সবচেয়ে হালকা স্তর জলের চেয়ে প্রায় 2 থেকে 3 গুণ ভারী। উষ্ণতা উত্তপ্ত গলিত পৃথিবী ঠান্ডা হয়ে শক্ত শিলাস্তর গঠিত হয়েছে, সেই জন্য এই স্তরের উষ্ণতা পৃথিবীর 3টি স্তরের মধ্যে সবচেয়ে কম। উপবিভাগ ভূত্বকের 2টি অংশ, সিয়াল বা সায়াল এবং সীমা বা সাইমা। মহাদেশীয় ভূত্বক সিয়ালের ঘনত্ব 2.6 to 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। মহাসাগরীয় ভূত্বক, এটি ডায়াগ্রামটা পড়া হচ্ছে কনরাড বিযুক্তি। তলায় হচ্ছে সীমা, ঘনত্ব 2.9 to 3.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তারপর গুরুমণ্ডল মোহরা বিযুক্তি। সিয়াল ভূত্বকের উপরের অংশে প্রধানত সিলিকা এবং অ্যালুমিনিয়াম এই দুটি মৌলিক পদার্থ বেশি থাকায় ওই দুটি শব্দের প্রথম দুটি করে বর্ণনা একে সিয়াল ভূত্বক বলে। সাধারণত মহাদেশগুলি সিয়াল ভূত্বকে গঠিত হয়। এর আরেক নাম হচ্ছে মহাদেশীয় ভূত্বক, কন্টিনেন্টাল ক্রাস্ট। সিয়াল ভূত্বকের শিলাস্তর বেশ হালকা এবং বেশিরভাগ অংশে গ্রানাইট শিলা দ্বারা গঠিত। সিয়াল ভূত্বক কোনো কোনো এলাকায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত পুরু হয়। এটি আম্লিক শিলা দ্বারা গঠিত। এই স্তরের আপেক্ষিক ঘনত্ব 2.6 to 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। সীমা ভূত্বকের নিচের অপেক্ষাকৃত ভারী অংশ প্রধানত সিলিকা এবং ম্যাগনেসিয়াম এই দুই মৌলিক উপাদানে গঠিত বলে একে সীমা বলা হয়। SIMA ভূত্বক বলে। সমুদ্র তলদেশের ওপর সামান্য পলিস্তর বাদ দিয়ে বাকি এলাকায় সীমা ভূত্বক দ্বারা গঠিত হওয়ায় এর আরেক নাম সামুদ্রিক ভূত্বক, ওশিয়ানিক ক্রাস্ট, OCEANIC ক্রাস্ট, CRUST। ম্যাগনেসিয়ামের প্রাধান্যের জন্য এখানকার শিলাস্তর অপেক্ষাকৃত ভারী এবং এই স্তর প্রধানত ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় শিলা দ্বারা গঠিত। এই স্তর মাত্র 5 থেকে 10 কিলোমিটার পুরু, যার আপেক্ষিক ঘনত্ব 2.9 to 3.33 গ্রাম পার ঘন সেন্টিমিটার। প্রশ্ন 4, শিলামণ্ডল বা অশ্বমণ্ডলের বিবরণ দাও। সমগ্র ভূত্বক এবং গুরুমণ্ডলের সবচেয়ে উপরে অপেক্ষাকৃত নমনীয় অর্ধতরল হালকা পদার্থের গঠিত অংশ হল অশ্বমণ্ডল বা শিলামণ্ডল, লিথোস্ফিয়ার। এই স্তরটি অ্যাসথেনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় আছে। মহাদেশীয় ভূত্বক, শিলামণ্ডল, অশ্বমণ্ডল, লিথোস্ফিয়ার, অ্যাসথেনোস্ফিয়ার। মহাসাগরীয় ভূত্বক, এটি ডায়াগ্রাম রয়েছে এখানে। গভীরতা মহাসাগরীয় ভূত্বক, মহাদেশীয় ভূত্বক এবং গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ নিয়ে অশ্বমণ্ডল গঠিত বলে গড় গভীরতা প্রায় 100 মিটার। উপাদান সিলিকন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। নামকরণ যেহেতু অশ্ব কথাটি অর্থ শিলা, তাই অশ্বমণ্ডলের আরেক নাম হচ্ছে শিলামণ্ডল। উষ্ণতা সাধারণত বাইরের অংশে উষ্ণতা কম এবং ভেতরের অংশে বেশি। প্রতি 1 কিলোমিটার গভীরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ বৃদ্ধি ঘটে। আপেক্ষিক গুরুত্ব স্তর জল অপেক্ষা 2 থেকে 3 গুণ ভারী। গতিশীলতা স্তরটি গতিশীল। প্রচন্ড উত্তাপের জন্য অ্যাসথেনোস্ফিয়ারে যে পরিচলন স্রোতের সৃষ্টি হয় তার প্রভাবে উপরে ভাসমান শিলামণ্ডলের পাতগুলি বিভিন্ন দিকে চলাচল করে। পৃষ্ঠা সংখ্যা 12। এক নজরে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে তুলনামূলক আলোচনা করো। সংজ্ঞা কেন্দ্রমণ্ডল পৃথিবীর প্রায় কেন্দ্রস্থলে অপেক্ষাকৃত ভারী পদার্থ দ্বারা গঠিত স্তরকে বলা হয় কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডল ভূ অভ্যন্তরের মধ্যভাগে ভূত্বক এবং কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী অপেক্ষাকৃত হালকা পদার্থ দিয়ে গঠিত স্তরকে বলা হয় গুরুমণ্ডল। ভূত্বক গুরুমণ্ডলের উপর অবস্থিত সবচেয়ে কম ঘনত্বযুক্ত স্তরটিকে বলা হয় ভূত্বক। 2 উৎপত্তি ভূকেন্দ্রীয় মাধ্যাকর্ষণ শক্তি তীব্র থাকায় ভারী বস্তুর সমূহ কেন্দ্রীভূত হয়ে এই স্তর সৃষ্টি হয়েছে। প্রচন্ড চাপে ঘনত্ব অনুসারে ধাতুগুলি বিন্যস্ত হওয়ার কারণে গুরুমণ্ডলের স্তর গঠিত হয়েছে। ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হবার সময় কার্বন পদার্থ জমে ভূত্বকের উৎপত্তি ঘটেছে। গভীরতা কেন্দ্রমণ্ডলের গভীরতা 2900 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার প্রায়। গুরুমণ্ডলের গভীরতা 40 কিলোমিটার থেকে আনুমানিক 2900 কিলোমিটার। ভূত্বক ভূপৃষ্ঠ থেকে প্রায় 40 কিলোমিটার গভীর। বিস্তার কেন্দ্রমণ্ডল 3471 কিলোমিটার বিস্তৃত, গুরুমণ্ডল 2860 কিলোমিটার বিস্তৃত এবং ভূত্বক 40 কিলোমিটার বিস্তৃত। উপাদান কেন্দ্রমণ্ডলের উপাদান হচ্ছে নিকেল ও লোহা, গুরুমণ্ডলের উপাদান হচ্ছে নিকেল, লোহা, ক্রোমিয়াম, সিলিকা, ম্যাগনেসিয়াম। ভূত্বকের উপাদান গ্রানাইট ও ব্যাসল্ট। উপশ্রেণী কেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডল ইনার কোর 6371 থেকে 5150 কিলোমিটার প্রায়। 2 বহিঃকেন্দ্রমণ্ডল আউটার কোর 5150 থেকে 2900 কিলোমিটার প্রায়। গুরুমণ্ডল নিফেসিমা 2900 থেকে 700 কিলোমিটার প্রায়। ক্রোফেসিমা 700 থেকে 40 কিলোমিটার। ভূত্বক সীমা 40 থেকে 30 কিলোমিটার। সিয়াল 3 থেকে 10 কিলোমিটার। আনুমানিক উত্তাপ কেন্দ্রমণ্ডল গড়ে 4000 থেকে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড, গুরুমণ্ডল গড়ে প্রায় 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। ভূত্বক অপেক্ষাকৃত কম, গড়ে প্রায়
471°C। আপেক্ষিক ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডল 12.8 থেকে 13.1 গ্রাম পার ঘন সেন্টিমিটার, বহিঃকেন্দ্রমণ্ডল 9.9 থেকে 12.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার। গুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডল 4.75 থেকে 5.7 গ্রাম পার ঘন সেন্টিমিটার, বহিঃগুরুমণ্ডল 3.1 to 4.75 গ্রাম পার ঘন সেন্টিমিটার। ভূত্বক সীমা 2.95 থেকে 3.3 গ্রাম পার ঘন সেন্টিমিটার, সিয়াল 2.6 থেকে 2.95 গ্রাম পার ঘন সেন্টিমিটার। জেনে রাখো ভূ অভ্যন্তরীণ বিভিন্ন বিযুক্তি রেখার আবিষ্কারকর্তা এবং সীমানা। বিযুক্তি রেখার নাম গুটেনবার্গ বিযুক্তি আবিষ্কারের সময় আবিষ্কর্তার নাম 1912 খ্রিস্টাব্দে প্রফেসর গুটেনবার্গ, উইচার্ড গুটেনবার্গ। সীমানা কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডলের সংযোগস্থল। মোহরাভিষিক বিযুক্তি 1909। যুগোস্লাভিয়া অধিবাসী অ্যান্ড্রেজা মোহরাভিষিক। গুরুমণ্ডল ও ভূত্বকের সংযোগস্থল। কনরাড বিযুক্তি 1925। অস্ট্রিয়ার ভূবিজ্ঞানী ভিক্টর কনরাড। সিয়াল ও সীমার সংযোগস্থল। লেম্যান বিযুক্তি 1936। ডেনমার্কের কুমারী আই লেম্যান। বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের সংযোগস্থল। পৃষ্ঠা 13 বোধমূলক প্রশ্ন। প্রশ্নমান 1, 2 অথবা 3। 1. আমি কে? আমি মহাসাগর নিচে গড়ে 5 কিলোমিটার এবং মহাদেশে তলদেশে গড়ে 60 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত SIMGAL গঠিত স্তর আমি কে? উত্তর ভূত্বক। 2. আমি মহাসাগরীয় ভূত্বক। সিলিকা আর ম্যাগনেসিয়াম আমার উপাদান। ব্যাসল্ট শিলা গঠিত। আমি মহাদেশীয় ত্বকের নিচে অবস্থিত। আমি কে? উত্তর সীমা। 3. আমি সিয়াল ও সীমার মাঝে গড়ে 10 থেকে 12 কিলোমিটার নিচের এক বিযুক্তি রেখা। অস্ট্রিয়ার এক ভূবিজ্ঞানী ভূকম্পীয় POS তরঙ্গের গতিবিধি বিশ্লেষণ করে আমার অস্তিত্ব খুঁজে পান। আমি কে? উত্তর কনরাড বিযুক্তি রেখা। 4. আমি ভূকম্পীয় তরঙ্গের মধ্যে সর্বাপেক্ষা গতিশীল। কঠিন, তল, গ্যাসীয় সব মাধ্যমে আমার অবাধ বিচরণ। আমি সবার প্রথমে ভূমিকম্পের উপকেন্দ্রে পৌঁছাই। আমি কে? উত্তর পি তরঙ্গ। 5. আমি পৃথিবীর অন্তঃস্থল। NI আর FE আমার উপাদান। আমার আনুমানিক উষ্ণতা প্রায় 5000°C। আমার বিস্তার 6371 থেকে 2900 কিলোমিটার। আমি কে? উত্তর কেন্দ্রমণ্ডল। 6. আমি ভূ অভ্যন্তরে 104 ডিগ্রি থেকে 140 ডিগ্রি কৌণিক দূরত্ব পর্যন্ত প্রসারিত এক অঞ্চল। আমার এখানে POS তরঙ্গ পৌঁছায় না। বলতো আমি কে? উত্তর ছায়া অঞ্চল। 7. আমি শিলামণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝে অবস্থানরত এক নমনীয় স্তর। আমার উপরই ভূত্বক ভাসমান অবস্থায় আছে। আমি কে? উত্তর অ্যাস্থেনোস্ফিয়ার। 8. আমি ভূ অভ্যন্তরে প্রচন্ড তাপে ও চাপে গ্যাসীয় বাষ্প মিলিত হয়ে গলিত অবস্থায় অবস্থান করি। আমি মাঝে মাঝে দুর্বল ফাটল পথে লাভারূপে ভূপৃষ্ঠে নির্গত হই। কে আমি? উত্তর ম্যাগমা। কি আশ্চর্য! উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে ফুটন্ত জল বের হয়। ভূ অভ্যন্তরের গভীরতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। ভূ অভ্যন্তরের জল ভূগর্ভে প্রবেশ করলে অত্যধিক উষ্ণতার জন্য গরম হয়ে ফুটতে থাকে এবং এই ফুটন্ত জলই ভূগর্ভের কোনো দুর্বল স্থলে ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে উষ্ণ প্রস্রবণ রূপে নির্গত হয়। হিমাচলে মণিকরণে এরকম গরম জল বের হয়। প্রশ্ন 2. আগ্নেয়গিরি মুখ থেকে গলিত অর্ধতরল উত্তপ্ত লাভা বের হয়। ভূত্বকের নিচে বহির্গুরুমণ্ডলে অ্যাস্থেনোস্ফিয়ারের তাপমাত্রা 1300 ডিগ্রি থেকে 1350°C। তার সঙ্গে চাপও বেশি। সেই জন্য কিছু শিলা বা খনিজ আংশিক গলে গিয়ে পিচ্ছিল হয়ে পড়ে এবং অত্যাধিক চাপে স্থিতিস্থাপকভাবে ভূগর্ভে অবস্থান করে এবং কোনো কারণে এই চাপের হ্রাস ঘটলে সেই উত্তপ্ত অর্ধগলিত পদার্থ লাভা হিসেবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। কেন এবং কিভাবে? 1. পৃথিবীর ভেতরটা কেমন তা সম্পূর্ণরূপে জানা সম্ভব হয়নি। পৃথিবীর অভ্যন্তরভাগে তাপমাত্রা এত বেশি থাকে যে সেখানে পৌঁছে অভ্যন্তর সম্পর্কে জানা সম্ভব নয়। সাম্প্রতিক উন্নত কারিগরি পদ্ধতি ব্যবহার করে এবং ভূকম্পন তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে পৃথিবীর ভেতরে মাত্র কয়েক কিলোমিটার পর্যন্ত জানা সম্ভব হয়েছে। তবে বর্তমানে বিজ্ঞানীরা আরো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানার চেষ্টা করেছেন। 2. পৃথিবীর বাইরেটা ঠান্ডা, ভেতরটা গরম। আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। সেই সময় পৃথিবী ছিল উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। তারপর সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তাপ বিকিরণ করে পৃথিবী ক্রমাগত ঠান্ডা হয়ে চলেছে। এই কারণে উত্তপ্ত পৃথিবীর বাইরের দিকটিও ঠান্ডা হয়ে জমাট বেঁধে শিলামণ্ডল তৈরি করেছে। কিন্তু পৃথিবীর ভেতরটা এখনো গরম। তার তাপমাত্রা প্রায় 4000 থেকে 6000°C। এই তাপে এবং প্রচন্ড চাপে পৃথিবীর ভেতরটা সান্দ্র অবস্থায় আছে। 3. গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল প্রায় একই রকম পুরু, কিন্তু
পৃথিবীর আয়তনের প্রায় 84% স্থান দখল করে আছে গুরুমণ্ডল। শিলামণ্ডলের নিচে প্রায় 2900 কিলোমিটার পুরুস্তর হলো গুরুমণ্ডল। আবার গুরুমণ্ডলের নিচে প্রায় 3500 কিলোমিটার ব্যাসার্ধযুক্ত অঞ্চল হলো কেন্দ্রমণ্ডল। অথচ পৃথিবীর প্রায় 84% স্থান দখল করে আছে গুরুমণ্ডল, কারণ কেন্দ্রমণ্ডলে পৃথিবীর সব থেকে ভারী পদার্থ, সেটা লোহা, নিকেল, পারদ অবস্থান করায় তাদের ঘনত্ব সর্বাপেক্ষা বেশি থাকে, তারা কম স্থান দখল করে আছে। অন্যদিকে গুরুমণ্ডলে হালকা পদার্থগুলি সেক্সোফেসিমা সিএক্সেও এফইএসআইএম এ ঘনত্ব কম থাকে, এরা বেশি স্থান জুড়ে অবস্থান করছে। শব্দের ধাঁধা 1 নম্বর, প্র উ স্বরফলা ব মূর্ধন্য ন পেটকাটা মূর্ধন্য শয় নয়। উত্তর উষ্ণ প্রশ্নবন। 2 হর্ষই আ দন্ত নয়ডয় লজফলা আকার দন্তাস। উত্তর হচ্ছে আইসল্যান্ড। 3 দন্ত নয়ডয় ল গয়হস্যু ম রয়স্যু। উত্তর হচ্ছে গুরুমণ্ডল। 4 ক্ষয়াকারে খা বয়হস্যি কয়তাই হস্যি বসন রায়কা অন্তস জয়স্যু। উত্তর বিযুক্তি রেখা। 5 ক দন্ত সয়স্যি ন লয়স্যি। উত্তর হচ্ছে সিলিকন। 6 বা ন গয়হস্যু টয়কার গয়রেফ। উত্তর গুটেনবার্গ। 7 চয়কা তয়বয় ক ময়বয়। উত্তর চৌম্বকত্ব। 8 ম দন্ত নয়তয় বিসর্গ কয়েকার অ দন্ত নয়দয় রফলার ল দন্ত নয়দয়। উত্তর হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। পৃষ্ঠ সংখ্যা 14, তথ্য মৌচাক পূরণ। 1 অ্যাস্থেনোস্ফিয়ার সম্পর্কিত তথ্য মৌচাকটি পূরণ করো। মাঝখানে অ্যাস্থেনোস্ফিয়ার, ডান দিক থেকে বাঁ দিক অব্দি 6টা পয়েন্ট দেওয়া আছে, কি কি হবে। 1 নম্বর পয়েন্ট, এটি ভূত্বক এবং গুরুমণ্ডলের সংযোগস্থল। 2 এই স্তরে উষ্ণতা প্রায় 1400 ডিগ্রি সেন্টিগ্রেড। 3 এই স্তরে ভূমিকম্পের তরঙ্গ কম গতিবেগে এগিয়ে যায়। 4 এটি ভূপৃষ্ঠ থেকে 100 থেকে 150 কিলোমিটার গভীর থেকে 350 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। 5 এখানে শিলা সান্দ্র অবস্থায় রয়েছে। 6 ভূত্বকের পাতগুলি অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় থাকে। 2 গুরুমণ্ডল সম্পর্কিত তথ্য মৌচাক। গুরুমণ্ডল 1 ভূত্বকের নিচ থেকে গভীরে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 2 গুরুমণ্ডল ওপরের স্তরে অ্যাস্থেনোস্ফিয়ার। 3 এই স্তরে আপেক্ষিক ঘনত্ব 3.4 to 5.6 কিলোমিটার 6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। 4 এই দুটি স্তরে বিভক্ত, যথা ক্রফেসিমা ও নিফেসিমা। 5 2900 কিলোমিটার গভীরতা পি এবং এস তরঙ্গে গতিবিক্ষেপ ঘটে। ধারণা মানচিত্র, নিচের রেখাটিতে ভূত্বকের স্তরবিন্যাসগুলো দেখানো হলো। সংখ্যা দ্বারা চিহ্নিত স্তরগুলোর নাম লেখো। ত্রিভুজটি উল্টানো আছে, সেখানে ভাবে লিখতে হবে সে আগের ডায়াগ্রামটির মতোই। 1 নম্বরে যাবে ক্রফেসিমা, 2 নম্বর নিফেসিমা, 3 নম্বর বহিঃকেন্দ্রমণ্ডল, 4 অন্তঃকেন্দ্রমণ্ডল। শব্দছক সমাধান। উপর নিচ 1 ভূত্বকের মহাদেশীয় স্তরের অন্য নাম। 2 ভূভ্যন্তরে উত্তপ্ত গলিত পদার্থ যা বাইরে বেরিয়েছে তাকে লাভা বলে। ওপর নিচ 1 সিয়াল, 2 ম্যাগমা। পাশাপাশি গুরুমণ্ডলের অপর নাম। 3 ভূত্বকের মহাসাগরীয় স্তরের অন্য নাম। পাশাপাশি 2 ম্যান্টল, 3 সীমা।